চার ব্যক্তির কুরবানি আল্লাহ দরবারে কবুল হয় না। নাম্বার 1 হলো ওই ব্যক্তির কুরবানি আল্লাহর দরবারে কবুল হয় না যে ব্যক্তির নিয়ত ঠিক থাকে না, যেই ব্যক্তির নিয়তের মধ্যে ভেজাল থাকে, যেই ব্যক্তির নিয়তের মধ্যে গরমিল রয়েছে, যেই ব্যক্তির নিয়তের মধ্যে সমস্যা রয়েছে, ওই ব্যক্তির কুরবানি আল্লাহর দরবারে কবুল হয় না। কন্যা আউযু বিল্লাহ। নিয়তকে সহি করতে হবে, নিয়তকে পরিষ্কার করতে হবে। আমি কুরবানি দিচ্ছি আল্লাহর সন্তুষ্টির জন্য, এখানে কাউকে দেখানোর জন্য নয়, গোশত খাওয়ার জন্য নয়, মানুষের কাছে প্রশংসা পাওয়ার জন্য নয়। কুরবানি দিচ্ছি একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। ইখলাসের সাথে, তাকওয়ার সাথে কুরবানি দিতে হবে। যদি নিয়তের মধ্যে ভেজাল থাকে তাহলে কুরবানি হবে না। যেমন শরীকে কুরবানির মধ্যে সমস্যাগুলি কেমন হয়, ধরুন আপনি 5 জন শরীকে কুরবানি দিবেন, এমত অবস্থায় একজন লোক আপনাকে অবগত করলো যে ভাই চাচা আপনি কার সাথে কুরবানি দিচ্ছেন, আপনি কি জানেন লোকটা হারাম পন্থায় উপার্জন করে, লোকটা সুদের সাথে ঘুষের সাথে জড়িয়ে আছে। আপনাকে 1 জন 2 জন 3 জন অবগত করলো। দেখা গেল আপনার মনের মধ্যে একটা সংকোচ তৈরি হয়ে গেল, তার সাথে কুরবানি দিব কি দিব না, ওর সাথে কুরবানি দিলে কি আমার হবে কি হবে না, একটা দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায় না, একটা পেরেশানিতে পড়ে যায় যে আসলে তার সাথে কুরবানিটা দিব কি দিব না, তার টাকাটা কি হালাল কি হালাল না নাকি হারাম, এই যে একটা চিন্তা ভাবনার কোনো মধ্যে পড়ে থাকেন, আপনার দেখা যাচ্ছে আপনার নিয়তের মধ্যে একটা গরমিল হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এজন্য নিয়তকে সহি করতে হবে। আবার এমন যদি হয় কোনো ব্যক্তি তার বাম হাতের ইনকাম আছে, ডান হাতের ইনকাম আছে, হালাল ইনকামও আছে, হারাম ইনকামও আছে, কিন্তু ওই ব্যক্তি যদি তার হালাল ইনকাম ধরেন বাসার ভাড়া, ব্যবসার গাড়ি, বিভিন্ন ইনকাম সোর্স আছে না হালালভাবে, যেগুলা পরিশ্রম করে বা হালাল পন্থা করা হয়, দেখা গেছে ওই ব্যক্তি তার হালাল টাকা থেকে কুরবানি শরিকি হয়েছে, ইনশাআল্লাহ কুরবানি হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। তার চাইতে বেটার বেস্ট হচ্ছে একা কুরবানি দেওয়া। 10 থেকে 12,000 বা 15,000 দিয়ে একটা ছাগল নিয়ে আসলে দেখা গেছে একদম নিশ্চিন্তে টেনশন মুক্ত আপনি কুরবানিটা দিতে পারতেছেন, কোনো টেনশন নাই। একা দিলে হয় হালাল হবে না হারাম হবে। যদি আপনি হারাম টাকা দিয়ে কুরবানি দেন হারাম, আর যদি হালাল টাকা দিয়ে কুরবানি দেন হালাল। এটা আপনি নিজেই জানেন যে আসলে আমার এই কুরবানির টাকাটা কি হালাল নাকি হারাম। কাজে চেষ্টা করবেন শরীকে কুরবানি না দিয়ে একা কুরবানি দেওয়া। তবে হ্যাঁ, আপনি 5 ভাই 6 ভাই 7 ভাই 8 ভাই, আলহামদুলিল্লাহ, যদি আপনারা ভাইয়েরা একসাথে দিতে পারেন সবথেকে উত্তম। এটাই সামাজিক সৌন্দর্য, এটা ইসলামিক কালচার যে আপনি নিজের ফ্যামিলিগতভাবে ইনশাআল্লাহ কুরবানি দিবেন, যেখানে কোনো ভেজাল থাকবে না। আপনি তো জানেন আপনার ভাইকে সুদ খায় কি খায় না, আপনি জানেন আপনার ভাই ঘুষ খায় কি খায় না, তাহলে আপনার জন্য সহজ হচ্ছে 4 ভাই 5 ভাই 6 ভাই মিলে একসাথে কুরবানি দিলেন। কোন সুবহানাল্লাহ। কাজেই এ ব্যাপারে আমাদেরকে সজাগ থাকতে হবে, সচেতনতা অবলম্বন করতে হবে। কোরবানির ব্যাপারে আমরা যেহেতু কষ্ট করে কোরবানি দিচ্ছি আল্লাহর সন্তুষ্টির জন্য, নিয়তে যদি ভেজাল থাকে তাহলে আমার আপনার কোরবানি বরবাদ হয়ে যাবে। 2 নাম্বার হলো ওই ব্যক্তির কোরবানি হবে না যে ব্যক্তি অবৈধ উপার্জন দিয়ে হারাম টাকা দিয়ে কোরবানি দিবে। ওই ব্যক্তির কুরবানি আল্লাহর দরবারে কোশ্চেন কালে কবুল হবে না। হারাম টাকা দিয়ে কুরবানি দিলে হবে না, হালাল উপার্জন দিয়ে আপনাকে আমাকে কুরবানি দিতে হবে যদি আল্লাহর সন্তুষ্টি আমরা অর্জন করতে চাই। আর যদি বলেন গোশত খাইলাম কুরবানি হলে হোক না হলে নাই, ঠিক আছে, এটা জরুরি না, তাহলে তো কোনো কথা নাই, এখানে তো মাসালা কোনো প্রয়োজনই নাই। আর যদি চান যে আমি কুরবানি দিচ্ছি আমার জাতির পিতা হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু সালাম, আল্লাহর প্রিয় বান্দা হাবিল কাবিল যে কুরবানি দিয়েছিল, আল্লাহর নবী আদম সফিউল্লাহ আলাইহিস সালাতু সালামের এক সন্তানের কুরবানি কবুল হয়েছিল।
তাদের কুরবানি যেভাবে আল্লাহর দরবারে কবুল হয়েছে, আমার কুরবানিটা আমি চাই আল্লাহর দরবারে ইখলাসের সাথে সহি নিয়তের সাথে কুরবানিটা কবুল হোক। তাহলে চেষ্টা করতে হবে হালাল উপার্জন দ্বারা কুরবানি দেওয়ার। 3 নাম্বার হলো ওই ব্যক্তির কুরবানি কবুল হবে না যার কুরবানিটা শরীয়ত সম্মত হবে না। শরীয়ত সম্মত বলতে শরীয়ত সম্মত পশু জবাই যার হবে না তার কুরবানি কবুল হবে না। এর উদ্দেশ্য, এর অর্থ হলো একমাত্র আল্লাহর নামে কুরবানি পশু জবাই করতে হবে। কার নামে? আল্লাহর নামে। এখানে বলা যাবে না আমার বাবার নামে, দাদার নামে, আমরা 3 ভাইয়ের নামে, আমরা 7 শরীকের নামে। এই কথা বললে কুরবানি হবে না। বলতে হবে আমরা এতজনের পক্ষ থেকে আল্লাহর নামে কুরবানি দিচ্ছি। কোন সুবহানাল্লাহ। কথা ক্লিয়ার? অনেক মুরব্বী বাবারা পেঁচ লাগিয়ে ফেলে, আসলে তাদেরও দোষ নাই। দেখা গেছে তারা এটা ওইভাবে বিষয়টা বুঝতে পারে না। আলহামদুলিল্লাহ অনেক সচেতনতা হয়েছে আমরা, আলহামদুলিল্লাহ। এটা প্র্যাকটিক্যাল দেখেছে। আগে অনেক মুরব্বীরা বলতো হুজুর আমরা 5 জনের নামে কুরবানি দিচ্ছি, আলহামদুলিল্লাহ এটা এখন বলে না। তিনারা বুঝতে পারতেছেন যে না, কারো নামে কুরবানি হবে না, একমাত্র আল্লাহ নামে কুরবানি হবে। বিসমিল্লাহি ওয়াল্লাহু আকবার। বিশেষ করে আমরা যারা পশু জবাই করি অনেকেরই ভুলটা হয়, বেশিরভাগ আল্লাহু আকবার না। হাদিসে এসেছে সহিহ হাদিস, আল্লাহু আকবার, আমি আল্লাহর বরত্ব ঘোষণা করতেছি, আল্লাহর রাস্তায় কুরবানি দিয়ে আমি আল্লাহর মহত্ব, আল্লাহর বরত্ব ঘোষণা করলাম। কোন সুবহানাল্লাহ। আমরা কি করব? আল্লাহু আকবার। ইমাম সাহেব যখন ছুরি লাগাবেন সবাই একই আওয়াজে বলবো আল্লাহু আকবার। বলেন তো আল্লাহু আকবার। আগে বলতেন আল্লাহু আকবার, এখন আল্লাহর আগার দিয়ে একটা ওয়াও লাগাই দিবেন, আল্লাহু আকবার। এটাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। কোন সুবহানাল্লাহ। তাহলে আমরা আরো সচেতনতা অবলম্বন করব। কেউ যেন আমরা না বলি যে হুজুর আমরা এতজনের নামে কুরবানি দিচ্ছি, আমরা কুরবানি দিব আল্লাহর জন্য। এটা শুধু কুরবানির সময় না, যে কোনো সময় যখন আমরা পশু জবাই করব আমরা কার নাম নিব? আল্লাহর। আরেকটি মাসআলা হলো, ধরুন আপনার 3টা সন্তান প্রবাসে থাকে, আপনি বাবা, কিন্তু আপনার সন্তানগুলি কি ন্যূনতম কি 1 লক্ষ টাকার মালিক হতে পারে না? যারা প্রবাসে আছে দেখা গেছে তাদের ব্যাংক ব্যালেন্স চেক দিলে 1 লক্ষ 2 লক্ষ টাকা থাকবে। তাহলে যার কাছে 1 লক্ষ টাকা মাত্র 3 দিনের জন্য থাকবে, জিলহজ মাসের 10, 11, 12, কয়দিন? 3 দিন। এই যে আগামীকাল 10ই জিলহজ, শনিবার, রবিবার, সোমবার, এই 3 দিন যদি কারো নিকট নেশাব পরিমাণ সম্পদ থাকে, আজকে হিসাব করলাম প্রায় 91,000-এর আশেপাশে, যদি এরকম অর্থ কারো কাছে অতিরিক্ত মাত্র 3 দিন থাকে, তার উপরে কোরবানি ওয়াজিব। কোন সুবহানাল্লাহ। তাহলে আপনি কিন্তু বাবা, আপনি কিন্তু ইনকাম করতেছেন, আপনার ইনকাম কিন্তু বন্ধ হয়ে যায়, ঠিক না? আপনার সন্তানরা টাকা পাঠালেও কোরবানিটা দিতেছে যে হুজুর আমার বাবার পক্ষ থেকে, কিন্তু আপনার বাবার সওয়াব হবে, কারণ হাদিসে এসেছে একজন আরেকজনের পক্ষ থেকে কুরবানি দিয়ে দিতে পারবে। ধরুন আপনার কুরবানিটা আপনার এক আত্মীয় আপনার কুরবানি শরীকে টাকাটা দিয়ে দিতে পারবে। দেখা গেছে আপনার সওয়াব হইলো, আরো সওয়াব হইলো। কাজে আপনার সন্তানরা প্রবাস থেকে টাকা দিল যে কুরবানি দেওয়ার জন্য, এখন কুরবানিটা দিচ্ছেন আপনি নিজের নামে, নিজের পক্ষ থেকে, যে হুজুর সন্তানরা বলে যে হুজুর আমার বাবার পক্ষ থেকে কুরবানি দিচ্ছি। এই কুরবানি ওই যে সন্তানদের কুরবানি আদায় হবে না, কারণ সন্তানরা তো নেশাব পরিমাণ সম্পদের মালিক হয়ে পড়ে আছে, তাদের উপর কুরবানি ওয়াজিব হয়েছে 3 সন্তানের উপর। কাজেই ওদের পক্ষ থেকে কুরবানি দিতে হবে, না হয় তারা গুনাহগার হবে, কারণ তারা তো কুরবানির সীমানায় পড়ে আছে। কাজেই কুরবানিটা দেওয়ার ব্যাপারে আমাদেরকে সচেতনতা অবলম্বন করতে হবে, দেখতে হবে আপনার বাবার উপর কুরবানি ওয়াজিব কিনা, বা আপনি যার পক্ষ থেকে কুরবানি দিচ্ছেন তার উপর কুরবানি ওয়াজিব কিনা, এই বিষয়গুলো আমাদেরকে একটু খেয়াল করতে হবে ইনশাআল্লাহ। আমার বাবারা, বন্ধুরা আমার, তাহলে 3 নম্বরে বললাম যে পশু আল্লাহ ছাড়া অন্যের নামে জবাই করা হয়, ওই কুরবানি হবে না। 4 নম্বরে হলো কুরবানি দেওয়ার জন্য যে বয়স
সীমানা নির্ধারণ করে দেওয়া হয়েছে। এই বয়সের একদিনে যদি কম হয় আপনার কুরবানি বরবাদ কর, নাউযুবিল্লাহ। তাহলে দুম্বা, ভেড়া, ছাগল এগুলো 1 বছর হতে হবে, একদিন কম হলেও চলবে না। তবে আরেকটি মাসালা, এটা শুধু দুম্বার ব্যাপারে। দুম্বা দেখা গেছে 7 মাস, 8 মাস, 9 মাস বয়স, কিন্তু তাকে দেখতে 1 বছর দুম্বার মতো দেখতে দেখা যাচ্ছে, এরকম তাজা পুষ্ট, এরকম খুব তরতাজা ভালো পুষ্ট এরকম দুম্বা যদি হয় তাহলে আপনি ওইটা দিতে পারবেন। কিন্তু ছাগল এর ব্যাপারে 1 বছর লাগবেই, যদি একদিনও কম হয় কুরবানি বরবাদ। আর গরু মহিষের ব্যাপারে 2 বছর লাগবেই, কিন্তু বর্তমানে যদি তদন্ত করা হয় 2 বছর অনেক গরু হয় না, হয় না। এমন খাওয়ান খাওয়া গরু 2 বছরের গরুর চাইতে অনেক গরু দেখা গেছে বড় দেখা যায়, কুরবানি হবে না। আর উটের ব্যাপারে 5 বছর লাগবে, 5 বছর নিচে কোনো উট দিয়ে কোরবানি দিলে কোরবানি হবে না। এই 4 ব্যক্তির কুরবানি আল্লাহ দরবারে কবুল হবে না।